আজকে মেগাস্টার সুপারস্টার দেবজিৎ, মিঠুন চক্রবর্তী, বুম্বাদা সবার থাকতে বড় মেগাস্টারের বই আজকে আমি দেখতে গিয়েছিলাম। যেই মেগাস্টারের নাম হচ্ছে যে বনি সেনগুপ্ত, যার বই সিনেমা হলে রিলিজ করেছিল, যে বইটার নাম হচ্ছে যে অহল্যা। তো এই বইটা দেখতে গিয়ে আপনাদেরকে তো অবশ্যই রিভিউ দেবো, কিন্তু তার আগে আমার কি অবস্থাটা হয়েছিল জানেন? এই বইটা যখন আমি দেখতে গিয়েছিলাম না, এই বইটা দেখার পরে আমার এখন এসে ঠিক এই রিয়াকশনে দেখুন, এই যে থালা মারতে ইচ্ছা করছে, থালা 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 এইরকম, মানে বুঝতে পারছেন এইরকম লেভেলে থালা মারতে ইচ্ছা করছে নিজের কপালে, যে এটা আমি কি বই দেখলাম, কি বই এটা, বই এটা সিনেমা, এটা বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা, যেখানে খাদান কাবুলিওয়ালা প্রধান এইরকম বইগুলো হচ্ছে, সেখানে এইরকম একটা বই ভেবে দেখুন। তো এই বইটা ছোট্ট করে বলে দিচ্ছি যে বইটা গল্পটা কি। যে বনি সেনগুপ্ত একটা বন্ধুর ফ্ল্যাটে আসে, তো সেখান থাকতে সে যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে একটি বাচ্চা মেয়ে এবং তার মাকে দেখতে পায়, মানে একটা পুরো পরিবারকে দেখতে পায়, কিন্তু সেই পরিবারটা কিন্তু মানে প্রেজেন্ট বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই, তারা অনেকদিন আগে মারা যায়। তো সেখান থাকতে বনি সেনগুপ্ত কেন এদেরকে দেখতে পাচ্ছে, কি কারণে দেখতে পাচ্ছে, এরা কারা, সেই সব কিছু জানতে গেলে আপনাদেরকে যেতে হবে আপনাদের কাছে যা সিনেমা হলে আছে, সেই সিনেমা হলে এই বইটা দেখতে যাওয়ার জন্য, যদি আপনারা চান। ঠিক আছে? তো এই মানে এই বইটা যখন শুরু হয়েছে, যখন দেখছিলাম 10 থেকে 15 মিনিট, মানে দেখতে না দেখতে আমার ঝিমুনি এসে গেছে। যখন হাফ টাইম হয়েছে, আপনি হাফ টাইমের মধ্যে প্রথম পার্টের মধ্যে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। সেকেন্ড পার্টটা যখন এসেছে একটুখানি বুঝতে পারলাম যে এই গল্পটা এইটা হতে চলেছে, কিন্তু এইটা হতে হতে আবার সে একবার একটা মানে একটা পা চলে গেছে হাওড়া, আর একটা পা চলে গেছে শিয়ালদা, আর মধ্যিখানে বনি এরকম হাউডাবু খাচ্ছে। তাহলে ভেবে দেখুন। এবং ওর যা মুখের মানে ও যে কাঁদছে একটা সিনে, ও যে কাঁদছে, কান্নার কোনো মানে মনে হচ্ছে না যে ও কাঁদছে না হাসছে না ফাজলামো মারছে, কোনো মানে মুখের কোনো এক্সপ্রেশনই নেই, মানে এই রকম ধরনের। বাপ রে বাপ, এটা কি দেখতে গিয়েছিলাম এটা, একে নিয়ে আমরা কেন খিল্লি করব না? আপনারা ভেবে দেখুন যে কেন খিল্লি করব না একে নিয়ে। এটা বই বানিয়েছে এটা, হ্যাঁ, এটা বই, এটা সিনেমা, এটা বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা, ভেবে দেখুন। হ্যাঁ, তো আমার প্রচুর মাথা খারাপ হয়ে গিয়েছিল আজকে। আমি ভেবেছিলাম যে বইটা আমি দেখতে যাব না, এবং সেখান থাকতে হঠাৎ কেন এই বইটা আজকে দেখতে গেলাম, তার কারণ হচ্ছে যে বনি সেনগুপ্ত যে কটা বই রিলিজ করেছে, 20,000, 22,000, 30,000, তবে এই বইটা 45 থেকে 50 হাজার টাকার মতো ইনকাম করেছে। তা ভেবে দেখুন যে এই সময়, ঠিক আছে, মাল্টিপ্লেক্সে ইনকাম 50,000 টাকা, তা ভেবে দেখুন যে চলো এতটা যখন তার গ্রোথ হয়েছে, তো সেখান থাকতে এই বইটা একবার দেখে আসা ভালো। বুঝতে পারবো যে বই এত হয়তো বনি সত্যি এই বইটা একটা ভালো অভিনয় করেছে, কিন্তু এইটা অভিনয়, গল্পটা কোনো সাজাতেই পারেনি। এইরকম গল্প আমরা এর আগে অনেক দেখেছি, কিন্তু গল্পটা মোটামুটি একটু ভালো, গল্পটা জোর আছে, কিন্তু গল্পটা সাজাতেই পারেনি। এবং লাস্টে যে টুইস্টটা, এটা টুইস্ট ছিল, কে বলবে এটা টুইস্ট ছিল? এ তো আমরা তো ট্রেলারই তো আমরা দেখতে পেয়ে গেছিলাম। এটা কি ছিল এটা? নিজেকে নিজে খিস্তি মারতে ইচ্ছা করছে, সিরিয়াসলি বলছি, নিজেকে নিজে খিস্তি মারতে ইচ্ছা করছে। সারা এইরকম বই দেখতে গিয়ে নিজের পকেটের টাকাটাকে নষ্ট করা একদম, মানে আমার যারা গেছে অনেকে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, তবে আমার পুরো পকেটের টাকাটাকে পুরো নষ্ট করা হলো। এটা কি জিনিস রে ভাই, হ্যাঁ, এটা কি জিনিস, সত্যি কিচ্ছু বলার নেই। তো এখানে বলবো প্রিয়াঙ্কা সরকারের যে অভিনয়, ও বিশাল, মানে কি বলবো, ওরও অভিনয় গেছে একদম। আর বনি সেনগুপ্তর অভিনয় তো তুঙ্গে, এরকম তুঙ্গে অভিনয়, তুঙ্গে 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 অভিনয়, আর কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।